স্বরসন্ধির নিয়মগুলোতে আমরা পড়ছিলাম যে মূলত স্বরধ্বনির যে পরিবর্তনগুলো হয় তাতে আমরা দেখেছি স্বরীয় স্বরিয়ার পরে স্বরীয় স্বরিয়া রস্য দীর্ঘ রস্য দীর্ঘ রি রে এ ওই এগুলো এসেছে আমরা দেখেছি। এখন আমরা দেখছিলাম রস্যইর পরে কি আসবে। রস্যইর পরে যদি রস্যই অথবা দীর্ঘই রস্যই তার মানে ই ই ই ই ই যেভাবেই হোক যদি এই ধ্বনিগুলো মিলিত হয় তাহলে দীর্ঘিকার হয়। কিন্তু কি ও ও ই প্লাস ও উ এ ওই যাই হোক না কেন ধ্বনি মিলিত হয় তাহলে জ ফলা হবে। তাহলে রস্যই অথবা দীর্ঘিকারের পরে দীর্ঘইর পরে যদি এরকম হয় স্বরীয় স্বরিয়ার রস্য দীর্ঘই রস্যই দীর্ঘই হলে দীর্ঘিকার হবে, কিন্তু কে জন্য রস্যই দীর্ঘই হলো না। এখন উ ও এ ওই যেটাই হোক না কেন কি হবে, জ ফলা হবে। এখন আমরা তৎসম শব্দ যখন জ ফলা দেখব তখন প্রথম কারটাতে আমরা রস্যই দিব, তারপরে আমরা স্বরবর্ণ দিব। তাহলে সেটা কি, জ ফলা দেখা মাত্রই আমরা কি করতে পারি, জ ফলার স্থানে কি ব্যাপার, জ ফলার স্থানে আমরা সেখানে কি দেখব, জ ফলার স্থানে মূলত আমরা সেখানে ঋষিকার অথবা দীর্ঘিকার দিব অথবা অন্য কিছু দিব। যেমন অত্যন্ত, এখানে জ ফলা দেখতে পাচ্ছি, তাহলে এটা দুটো শব্দ অতি যোগ অন্ত দুটো শব্দ মিলে হয়েছে। এখন রস্যইটা জ ফলায় পরিণত হয়েছে। কেন হয়েছে, ঋষিকারের পরে বা রস্যইকারের পরে অথবা রস্যই অথবা দীর্ঘিকারের পরে যদি অ উ অ এগুলো হয় আ হয় তাহলে সেটা জ ফলাতে রূপান্তরিত হয়। ফলে অত্যন্ত অতিযোগন্ত, অত্যধিক অতিযোগ অধিক, গত্যন্তর গতিযোগন্তর, প্রত্যহ প্রত্যযোগ অহ প্রত্যাশা প্রতিযোগ আশা, অত্যাচার অতিযোগ আচার, অভ্যাস অভিযোগ অভ্যাস, অভ্যুদয় অভিযোগ অভ্যুদয়, প্রত্যেক প্রতিযোগ এক, প্রত্যেক প্রতিযোগ এক। জফলা দেখলে আমরা সেখানে ঋষিকার অথবা দীর্ঘিকার দিব। যদ্যপি তার মানে যদি যোগ অপি, নদ্যম্ব নদী যোগ অম্ব, এরকমভাবে আমরা এটা লক্ষ্য করব। এখন থাকলো রস্য অথবা দীর্ঘর পরে যদি স্বরীয় স্বরিয়া রস্যই রস্য দীর্ঘ এগুলো হয় তাহলে কি হবে, ব ফলা হবে। তার মানে আমার ভাষায় কি লিখেছি, ব ফলা দেখলে তার স্থানে রস্য অথবা দীর্ঘকার দিতে হবে। তাহলে র ফলা যখনই আপনি ব ফলা দেখবেন বাংলা ভাষায় তখনই কোনো শব্দ, বিশেষ করে দুটা শব্দে, তাই না, দুটা শব্দের মধ্যেই তো মূলত দুটা ধ্বনির যখন মিলন হয় তখন যখন আপনি র ফলা দেখবেন মানে ব ফলা দেখবেন, ব ফলা, এই ব ফলা দেখলে কি হবে, প্রত্যেকটা ফলার উচ্চারণ বিধি আছে, কিন্তু কোনো ফলার অযথা হয় না। ফলাও দ্বিত্ব উচ্চারণ হয় সকল ফলার মধ্যে, কখনো উচ্চারণে আসে আবার কখনো আসে না। যেমন ব ফলা যদি শব্দের প্রথমে হয় তাহলে উচ্চারণ হয় না, কিন্তু শব্দের শেষে হলে উচ্চারণ দ্বিত্ব হবে, বিশ্ব, যেমন বিশ্ব বিদ্যালয় ইত্যাদি। আচ্ছা, যাই হোক স্বল্প, তাহলে স্বল্পর মধ্যে আসলে অল্প একটা স একটা, তাহলে দুটা ধ্বনির মিলন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ব ফলা দেখতে পেয়েছি। তাহলে ব ফলার স্থানে কি দিব আমরা, রস্য অথবা দীর্ঘ দিব। তাহলে এটা মূলত সু, আর সুবি নিয়ে আমরা প্রকৃতি প্রত্যয় এবং উপসর্গগুলো আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ, জানলে আরো সন্ধিটা সহজ হবে। স্বল্প সু অল্প, স্বাগত সু আগত, এখানেও আমরা ব ফলা দেখেছি। অন্বেষণ, এখানেও আমরা ব ফলা দেখতে পাচ্ছি, তাই না, অন্বেষণের যে ব ফলা দেখতে পাচ্ছি। তাহলে অন্বেষণ অনুযোগ এষণ, তাহলে ব ফলার জায়গাতে আমরা রস্যকার দিব, তাহলে অথবা দীর্ঘকার দিব। মনন্তর মনোযোগ অন্তর, তাহলে এই যে ব ফলা মধ্য নতে দন্ত নতে, তাহলে মনোযোগ অন্তর, অন্যয় অনুযোগ অয়, এরকম অসংখ্য উদাহরণ আমরা পাবো। এখন স্বরসন্ধির সর্বশেষ উদাহরণ হচ্ছে কি, নিয়ম বা আপনি মনে করতে পারেন যেটা, প্রকৃত প্রত্যয়ের সন্ধি হলে প্রত্যয়ের
স্বর পরিবর্তিত হয়, প্রত্যয়ের স্বর পরিবর্তিত হয়। এগুলো এই এই অধ্যায়টা মানে এই কথাগুলো পরীক্ষাতে অনেক দেয়। প্রকৃত প্রত্যয়ের সন্ধি হলে, এখন আমরা জানি প্রকৃত প্রত্যয় কিভাবে সন্ধি হয় আমরা জানি। তো প্রকৃত প্রত্যয়ের যখন সন্ধি হবে তখন মূলত কি হবে, প্রত্যয়ের স্বর পরিবর্তন হয়। আমরা জানি প্রত্যয় আছে, খাঁটি বাংলা প্রত্যয় আছে, সংস্কৃত প্রত্যয় আছে, বিদেশি প্রত্যয় আছে। তো সেগুলো স্বর পরিবর্তন হয় বা লোপ পায়। এ থাকলে অ হয়, ওই থাকলে আই হয়, ও থাকলে অ হয়, ও থাকলে আব হয়, এরকম। তার মানে প্রকৃতি ও প্রত্যয়ের সন্ধি হলে প্রত্যয়ের স্বরসন্ধি হয়। সেটা কি ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সন্ধি অথবা স্বরসন্ধিও হবে। যেমন এ 1 নম্বরে দেখুন, এ প্লাস অ সমান সমান অয়, এরকম উচ্চারণ হয়। কিন্তু এটা তো অটা তো বিলুপ্ত হবে, তাহলে নয়ন, তাহলে নয়নটা নিয়ে অন, তো নিয়ে অন নয়ন নিয়ে অন, এই যে অন, তাহলে অটা পরে যে কি এসেছে, অয় এসেছে, এই যে অন্তস্থ আর দন্তন্য, তাহলে নেয়নটা কি হয়ে গেল, নয়ন হয়ে গেল। শয়ন, সেয়ন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এই জন্য মুখস্থ করতে হবে। এগুলো একটু কঠিন, কিন্তু এগুলো যেহেতু প্রকৃতি প্রত্যয় ভালো করে না জানার কারণে সন্ধিতে এগুলো কঠিন মনে হয়। সুতরাং সন্ধি অধ্যায় থেকে এগুলো প্রশ্নই বেশি দেওয়া হয়। নেয়ন নয়ন, শয়ন সেয়ন শয়ন, আর হচ্ছে বপন। আচ্ছা, এগুলো অনেক আসবে, আমরা ইনশাল্লাহ দেখব। ওই প্লাস ও হলে আই হয়, যেমন নায়ক, তাহলে নৈ ওক নায়ক, অথবা এও হয়, আমরা পরে দেখবো ইনশাল্লাহ, নৈ ওক নায়ক। গায়ক, তাহলে গই অক, গা উচ্চারণ হলো, তাই না, নায়ক না আই, আই উচ্চারণ হলো, তাই না। তাহলে নায়ক নৈ ওক, গায়ক গই ওক, ধারক ধৈ ওক, এইরকমভাবে আমরা দেখব। অপ থাকলে ওকার হবে, যেমন পবন, এখানে ওকার, আমরা তো পবনে ব দেখে কিভাবে ওকার বের করব, এটার জন্য প্রকৃত প্রত্যয় জানতে হবে অনেক ভালো করে। এখানে বুঝালেও খুব একটা কাজ হবে না। তো পবন মানে কি, পবন মানে পন, তো পবন মানে পন, এই ওকার থেকে বটাতে রূপান্তরিত হয়েছে। কেন হয়েছে, এটা নিয়ম আছে। লো অন লবণ, লো অন লবণ, গু আদি গবাদি, গু আদি গবাদি, গবেষণা গবেষণা, এগুলো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ব হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, পবিত্র পবিত্র, নৌক নাবিক, ভৌক ভাবুক, এই প্রত্যেকটা শব্দই মূলত কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই দিয়েছে। এখানে যেগুলো আলোচনা করলাম এগুলো ব্যতিক্রমের মতো, কিন্তু এগুলো নিয়ম অনুপাতেই হয়। কিন্তু কি নিয়মের সাথে মূলত সরাসরি সন্ধির নিয়ম তো আছে, কারণ সন্ধি নিয়মের সাথে মূলত প্রকৃতি আর প্রত্যয়ের মিলন ঘটে। আর যেহেতু প্রকৃতি আর প্রত্যয় মিলিত হয়, সুতরাং সেটাও একটা সন্ধি। সেই হিসাবে প্রকৃতি প্রত্যয়ের সন্ধি হিসাবে এখানে আলোচনা করা হলো। এখানে যেই শব্দগুলো আলোচনা করা হলো প্রত্যেকটাই বহুবার পরীক্ষায় এসেছে। তো আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।